ভাই কাল থেকে তো আমরা সেকেন্ড ইয়ার শুরু করবো হ্যাঁ না? ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা সেকেন্ড ইয়ার শুরু করবো। আজকে এটা শেষ করে দিই। আজকে একটু আর্টিকেল দিয়ে দিবেন। হ্যাঁ আজকে আর্টিকেলই শেষ করবো। হ্যাঁ, আর্টিকেলের ছবি তুলে দিচ্ছি দেখুন, এখানে যে গুরুত্বপূর্ণ নিয়ম কানুন সবই আছে। ওকে, আমি এখন নিয়মগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন ফার্স্ট আছে কি, আচ্ছা আর্টিকেল কাকে বলে? আর্টিকেল মানে হচ্ছে নাউন, তার সবসময় নাউনকে কোয়ালিফাই করবে, নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাবে। ঠিক আছে, সবসময় নাউনের আগে ভাই বসে, নাউনের আগে বসে তার ভাই এগুলো তো দেখতে পাচ্ছি না। নাউনের মানে ছবিগুলা খুব খারাপ আছে তো তাই বলতেছিলাম। শুনবে কি দেখতে পান না নাকি? না আমি দেখতে পাচ্ছি না ভাই, এই ছবিগুলা খুব খারাপ আসছে। অস্পষ্ট? হ্যাঁ, প্রথম কার্ডটা খারাপ আছে, ও আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, ওয়েট ওয়েট। এই যে 4 নাম্বার দেখতে পাচ্ছি, এটা 4 পেজে এটা আছে। হ্যাঁ দেখুন, এখন দিয়েছি দেখুন তো এইটা কি ঠিক আছে নাকি সুমন ভাইয়া? এটা এটা কি স্পষ্ট নাকি অস্পষ্ট? হ্যাঁ ভাই, এটা মোটামুটি চলবে এটা। আচ্ছা ওকে ওকে, মানে ওইগুলো দ্রুত দ্রুত তুলে দিয়েছে তো এই জন্য মনে হয় হুম, আচ্ছা। নোটস এর গেছিল এই জন্য। আচ্ছা ওয়েট, এখন তুলছি করে। হ্যাঁ এবার আছে ভাই, সমস্যা নাই, এবার খুব ভালো। ওকে, এগুলাই তো। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে নাউনের সে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাবে, নাউনের আগে বসে। ঠিক আছে, আর্টিকেল সবসময় আমরা আর্টিকেল ইউজ করি প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে ভাল থাকলেও আমরা কিন্তু অ্যান ইউজ করি না, বা অনেক সময় কনসোনেন্ট থাকলেও আমরা অ্যান ইউজ করি, কারণ এগুলো হচ্ছে সবসময় সেটা প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে যে সেটা কি ভাওয়ালের মতো উচ্চারিত হচ্ছে নাকি কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে। আমরা কিন্তু কখনো দেখবো না যে ওই বেশি কি ভাওয়াল লেখা আছে না কনসোনেন্ট লেখা আছে, এটা সবসময় আমাদের যে প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করতে হবে যে এটা কি ভাওয়ালের মতো প্রোনাউন্সিয়েশন হচ্ছে নাকি কনসোনেন্টের মতো হচ্ছে। ওকে, আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। তবে আরেকটা আছে সেটা হচ্ছে ওমিশন অফ আর্টিকেল, মানে আমরা যাকে বলি ক্রস আর্টিকেল আর কি। তো মেইনলি আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। তো ডেফিনিট আর্টিকেল কি? ডেফিনিট মানে নির্দিষ্ট, দ্যাটস ওয়াই যেটা যে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায় ওইটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, শুধুমাত্র দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এরপরে আছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট, এ বা এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এই দুটোতে আমরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু এগুলাকে বোঝাতে পারি। ওকে, এখন আমরা দেখি কোথায় আমাদের এ বা এন ইউজ করে। সাধারণত যদি এমনিতে জেনারেল ভাবে বুঝি, শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইউজ করা হয় এ, ভাল থাকলে এন। যেমন এখানে বলছে এ হেন, এ বয়, এ পেন, এন এ জ্ঞান অ্যাপেল, এগুলো সবই, কারণ এগুলো হেন হচ্ছে কনসোনেন্ট, দ্যাটস এ ইউজ করা হয়েছে। অ্যাপেল হচ্ছে ভাওয়েল, এ অ্যাপেল এ হচ্ছে ভাওয়েল, দ্যাটস এখানে এন ইউজ করা হয়েছে। এরপরে আছে কি, সব সময় যে আমরা এই ভাল থাকলে বা কনসোনেন্ট থাকলে, মানে ভাল থাকলে এন ইউজ করবে এরকমটা না, বা কনসোনেন্ট থাকলে এ ইউজ করবে এরকমটা না। কারণ অনেক সময় দেখা যায় যে এইচ কিন্তু একটা কনসোনেন্ট, কিন্তু আমরা এইচ এর উচ্চারণ যখন অ এর মতো হবে অ, তখন আমাদের সেক্ষেত্রে এ ইউজ করা যাবে না। এইচ হচ্ছে কনসোনেন্ট, আমাদের নিয়ম অনুসারে এ হয়, বাট যখন এইচ এর উচ্চারণ হ এর মতো না হয় অ এর মতো হবে, তখন আমাদের ইউজ করতে হবে কি এন। যেমন আওয়ার, এইচ উচ্চারণ কিন্তু হাওয়ার হয় না, আওয়ার। আবার বা অনর, অন, হ্যাঁ অনর। ঠিক আছে, তো আমাদের এই ক্ষেত্রে কি ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে এন। এন, কারণ এর উচ্চারণ অ এর মতো হচ্ছে। হ্যাঁ, আর যদি এই এর উচ্চারণ হ এর মতো হয় তাহলে আমাদের ঠিকই আবার এই ইউজ করতে হবে, মানে হর্স, এ হিস্টোরিয়ান, এগুলো আছে। আচ্ছা, বা এই হাউজ। আচ্ছা, এরপরে আছে যে সব সময় যদি আবার ভাল থাকে, আমরা জানি ইউ একটা ভায়েল, বাট ভাল থাকলে আমরা জানি এন হয়, বাট সবসময় এন ইউজ করা যাবে না, কারণ ইউ আর উচ্চারণ যদি ইউ বা ও এর মতো হয় তাহলে হয় এ, বাকি যদি আয়ের মতো হয় তাহলে হয় এন। মানে যখন ইউ এর উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হবে তখন আমাদের ইউজ করতে হবে কি এ। যেমন এখানে আছে কি
এ ইউরো কি আছে এ আই, এরপর আছে এ ইউরোপিয়ান, এখানে মানে ইয়ার উচ্চারণ কিন্তু ইউর মতোই হয়েছে। আমাদের এখানে কি ইউজ করতে হবে, এ ইউজ করতে হবে, এন ইউজ করতে পারবো না, কারণ আমরা জানি এ ই আই ইউ এগুলো থাকলে হয় এন। বাট যখন ইউ বা ই এর উচ্চারণ ইউ এর মতো হবে বা ওয়াই এর মতো হবে, তখন আমার করতে হবে এ, যেমন এ ইউরো, তারপর এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল, এ ইউনিক পজিশন, এগুলো সবই কিন্তু ইউ ইউ এর মতো উচ্চারণ বা ইউ ইউ এর মতো উচ্চারণ হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের প্রথমে এ ইউজ করতে হয়েছে, আমরা ভাল থাকা সত্ত্বেও এন ইউজ করতে পারি নাই। বুঝতে পারছেন এটা সুমন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। এরপর আছে ও, আমরা জানি ও থাকলে কি হয়, ও একটা ভায়াল, দ্যাটস হ্যাঁ, এন হবে। বাট শুধুমাত্র অন থাকলে, যদি অন থাকে অন। মানে ওর দ্বারা অন বোঝায়, তাহলে এ হবে, বাকি সব ক্ষেত্রে এন সব আছে। শুধুমাত্র যদি অন থাকে, অনের আগে এ হবে। এখানে কি এক্সাম্পল আছে যে এ এন, এখানে কি বলছে এন ওপেন ফিল্ড, এখানে কিন্তু ওয়ান লেখা হয় নাই, দ্যাটস এখানে এন হয়েছে, কারণ এটা ভাওয়েল। এরপরে এন ওপেন হার্ট এগুলা, বাট যখন আমরা ওয়ান বোঝাবো বা ওয়ান লেখা হবে ও দ্বারা, তখন সবসময় এ ইউজ করা যাবে। এ ওয়ান আইড ম্যান, এখানে কিন্তু অন লেখা হয়েছে, বা এ ওয়ান টাকা নোট, 1 টাকার নোট। এখানে যখন আমরা অন ইউজ করবো, অনের প্রথমটা ও দ্বারা শুরু হলো, ও একটা ভালো নিয়ম অনুসারে এন হবার কথা, বাট যদি ওয়ান লেখা হয় তাহলে তার আগে সবসময় এ হয়। পেজটা একটু বুঝতে পারছেন এটা শুনবে? ইন্ডিকেট করে দিবেন, পেজটা একটু ইন্ডিকেট করে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট পেজ, একেবারে প্রথম পেজটা, ওইটা আমি দেখাচ্ছি। শুনবে, দেখুন এইটা মেবি, ঠিক আছে। হ্যাঁ এইটাই রাইট। দেখুন ওটা, ওটা 4 নম্বর উল্টা আমি মাত্র আপনাদেরকে পড়াইলাম। আচ্ছা, এরপর আছে 5 নম্বর। 5 নম্বরে কি আছে, অনেক সময় আমরা দেখি যে কনসোনেন্ট আছে, আমরা যে কনসোনেন্ট থাকলে কি হয় শুন ভাইয়া, এবার এ নাকি আর নাকি দা, উম, উম, এ হয়। এ হয়। বাট যখন কনসোনেন্টের সাউন্ড ভাওয়ালের মতো হবে বা স্বরবর্ণের মতো উচ্চারিত হবে, তখন কিন্তু ওখানে আমাদের এন ইউজ করতে হবে। যেমন এখানে কি আছে এম এ, এম এ কিন্তু ম হবার কথা, বাট কি হয়েছে এম, এম এ ম, এম স্বরবর্ণে এ, আর স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়াল, দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু এন ইউজ করতে হবে। এন এম এ বা এফ আর সি আছে, আমরা কিন্তু এফ ফ হয়, বাট এখানে এফ এ তারপরে ফ, এফ, দ্যাটস এটা কিন্তু ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে বা স্বরবর্ণ হয়েছে। আমরা বি, এর বি, বি উচ্চারণ তো বয়ের মতোই হয়েছে, ভি, দ্যাটস এখানে এই হয়েছে। বা ব্যাগ, বিএসসি এগুলো এ, বাট এর আগে যেগুলো আছে এম এ, এফ আর সি এস, এফ সিপিএস, এগুলো সব এন হচ্ছে, কারণ ওগুলো কনসোনেন্টের মতো, সরি ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে। দ্যাটস ওয়াই যদি আমাদের কনসোনেন্টও থাকে বা বাট ভাওয়ালের মতো উচ্চারিত হয়, তখন আমরা ইউজ করবো এন, আর কনসোনেন্ট যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তখন আমাদের ইউজ করতে হবে এ। বুঝতে পারছেন শুনুন ভাইয়া? ভাই, আরেকবার বলেন ভাই, 2 লাইনটা আরেকবার বলেন, ফার্স্টের যে 2 লাইনটা বলেন না। হ্যালো, আচ্ছা ওকে, আচ্ছা ওকে। তো আমি বলছি যে যদি ভাওয়েল থাকে, অনেক সময় আমরা দেখি যে ভাওয়েল থাকলে হয় এম, হ্যাঁ, আর হ্যাঁ, কনসোনেন্ট থাকলে হয় এ। হ্যাঁ। বাট অনেক সময় কনসোনেন্টের সাউন্ড যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, যেমন এখানে এম এম এ, তো আমরা জানি এম তো হচ্ছে কনসোনেন্ট, তো এর আগে এন হবে কেন? কারণ এম এর উচ্চারণ লিখতে কি লাগে, এ সর্বর্ণ এ তারপরে ম, মানে এখানে কিন্তু প্রথমে এ আসছে, এ কি একটা স্বরবর্ণ, স্বরবর্ণ মানে ভাওয়েল। তো যদি এরকমটা থাকে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, এন ইউজ করতে হবে, যে কনসোনেন্ট থাকা সত্ত্বেও কনসোনেন্টের উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো বা শুরুটা হচ্ছে ভাওয়েলের দ্বারা, দ্যাটস ওয়াই আমাদের এখানে এন বসছে। বুঝতে পারছেন এটা শুনবে? ওকে ভাই, ঠিক আছে, বুঝছি। ওকে। এরপর আছে আদার ইউজেস অফ এ বা এন। আবার আমরা যখন মানে সিঙ্গুলার কমন নাউন বোঝাবো, তখন আমাদের কমন নাউন বলতে কি কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় না, বরঞ্চ ওইটার যে শ্রেণী আছে শ্রেণীটাকে বোঝায়। তো ওই ক্ষেত্রে আমরা এই বা আমরা এ বা এন ইউজ করতে পারি। যেমন যদি বলি যে আই এম ইটিং এ আপেল, এখানে সরি এ না, আই এম ইটিং অ্যান আপেল, তো এখানে কিন্তু আপেলের কোনো সমষ্টি মানে আপেল কোনো বোঝা যায় লাল আপেল এইগুলো বোঝা যায়, বাট একেবারে যত আপেল আছে সব আপেলকে বোঝা যায়, তার মানে এটা হচ্ছে একটা কমন নাউন। তো যদি এরকমটা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে এই ইউজ, আমরা মানে যদি ভালো হয় তাহলে হবে এন, কনসোনেন্ট হলে হবে এ। দ্যাটস আপেল, যেহেতু এটা আপেলের শুরু এ, শুরু হয়েছে এ দ্বারা, এই হচ্ছে একটা কি ভায়োল, দ্যাটস এখানে কি হবে এন, মানে এন আপেল ইজ আ কাইন্ড অফ ফ্রুট, যে
আপেল হচ্ছে এক ধরনের ফল, বা এখানকার মধ্যে আছে এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। ডগ মানে সমস্ত যত কুকুর আছে সব কুকুর, যেখানে কিন্তু বলা হয় যে নাইজেরিয়ার কুকুর নাকি আমেরিকার কুকুর, লন্ডনে মানে ব্রিটিশ কুকুর, এগুলো কিন্তু বলা না হয় না। মানে কুকুর দ্বারা সবাইকে একটা কমন নাম। যদি এরকম সিঙ্গুলার কমন নাম বলে তাহলে সেক্ষেত্রে এন বা এ ইউজ করতে পারি। যদি মানে হয় তাহলে অবশ্যই এন, কনসোনেন্ট হইলে এ। বুঝতে পারছেন শুনুন ভাইয়া? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এরপর আছে কি, কোন নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে না দিয়ে হুম একটি ব্যক্তি বা বস্তু বোঝায়, তখন এর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল এ বা এন বসে। যেমন হি বট অ্যান আইসক্রিম। তো এখানে দেখুন কিন্তু একটা বস্তু বলছে আইসক্রিম। তো আইসক্রিম তো অনেক রকমেরই থাকতে পারে, বা অনেক ধরনের থাকতে পারে। ইগলু আছে, তারপর আরো আরো অনেক রকমের আইসক্রিম আছে, চকবার আছে। তো এই জন্য আজকে কিন্তু এখানে কিন্তু আইসক্রিমের যত শ্রেণী আছে সব একসাথে বলছে, মানে কমন নাম বুঝিয়েছে। তো আমরা যখন এরকম সিঙ্গুলার কোনো কমন নাম দেখবো, তার আগে আমরা যদি ভাওয়াল হয় তাহলে এন, কনসোনেন্ট হলে হে। আমাদের এ ইউজ করতে হবে কনসোনেন্ট, আর ভাওয়াল লাগে এন। বুঝতে পারছেন? এটা মানে আগেরটার মতো সেমই। হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, ওকে। এগুলো উচ্চারণের উপর নির্ভর করে এরপরে কোনটা আছে কি কি। দেখুন, এরপরে হ্যাঁ উচ্চারণের উপর নির্ভর করবে। আহ এরপর আছে যে সংখ্যাবাচক এক্সপ্রেশন। সংখ্যাবাচক এক্সপ্রেশন কি, তখন আমরা বলি 10, 20, 100, কাপল মানে 2, ডজন মানে 12, এরকম থাকলে তখন তার আগে এ বসে। ঠিক আছে? যেমন এখানে কি আছে, হি আর্নস 100 টাকা এ ডে, মানে সে এখানে তো 100 টাকা, এখানে সংখ্যা বুঝিয়েছে 100। তো এই যে সংখ্যা বোঝে তার আগে অলওয়েজ এ হয়। ঠিক আছে? সংখ্যা, they sold a dozen pounds, at least a million of people attend the meeting। যদি এরকম সংখ্যা বোঝে, স্কোর, পাউন্ড, 100, 1000, ডজন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এগুলো বোঝে তার আগে সময় এ হয়। মানে মোট কথা সংখ্যা থাকলে সংখ্যার আগে যদি কোনো আর্টিকেল আমাদের ইউজ করতে পারে, তাহলে অবশ্যই চোখ বুঝে আমাদেরকে ইউজ করতে হবে। হুম এরপর আছে এক্সক্লামেশন। আমরা দেখি না যে এক্সক্লামেটরি সেন্টেন্স বলি আমরা, হাউ সরি হাউ না, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, যে কত সুন্দর একটা সিনারি। তো এরকম হোয়াট বা হাউ এর পর অনেক সময় আমরা ইউজ করতে পারি এ। ঠিক আছে? বা এ বা এন বসে। যদি ভাল হয় তাহলে এন, কনসোনেন্ট হলে এ। যেমন এখানে এক্সাম্পল বলতে, ইন এ বডি, ইন এ হারি, ইন এ নাটশেল, ইন এ ফিক্স, এ টেম্পার, টু অ্যান ইন্টারেস্ট। তো এখানে ইন্টারেস্ট না সরি, এর আগে ছিল কি, such a long queue, what a pretty girl। ঠিক আছে? তো এখানে কিন্তু what a pretty girl, এখানে pretty এর অ্যাডজেক্টিভ, যেহেতু এটা শুরুটা হয়েছে একটা কনসোনেন্ট দ্বারা, সুতরাং একটা এ হয়েছে এ। তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদের কিন্তু এ বা এন হয়। বুঝতে পারছেন সুমন ভাইয়া? বুঝতে পারছি। মানে আমাদের এ বা এন হবে যখন তখন এ, আর ভাল বোঝালে এন হবে, এটাই। এক্সক্লামেটরি আমরা এ বা এন ইউজ করতে পারি, এটাই বলছে। এরপর বলছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন রূপে ব্যবহৃত হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমরা যেগুলো মানে ধরতে ছুঁইতে পারি না, বা যেগুলো আমরা টাচ করতে পারি না, বা ফিল করতে পারি না, শুধু ফিল করতে পারি, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো যখন কমন নাউন হিসেবে ইউজ করা হবে, সেটা কিরকম, মানে এখানে এক্সাম্পল আছে, হেলেন ওয়াজ এ বিউটি। এখানে শুধু আমরা বিউটি হচ্ছে সৌন্দর্য। তো সৌন্দর্য তো আমরা এগুলো টাচ করতে পারি না, তার মানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এইখানে কি বলছে, হেলেন ওয়াজ এ বিউটি, এখানে বিউটি মানে হচ্ছে বিউটিফুল উইমেন। তো এখানে কিন্তু আমরা বিউটিফুল উইমেন দ্বারা পৃথিবীতে যত বিউটিফুল উইমেন আছে সবাইকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে একটা শ্রেণী বুঝিয়েছে, বিউটিফুল উইমেনের শ্রেণী। তার মানে এখানে বিউটি হচ্ছে একটা কমন নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে আমরা এ বা এন বসে। যদি ভাওয়াল হয় তাহলে এন, কনসোনেন্ট হইলে এ। শুনবে, এটা কি বুঝতে পারছেন? এটা আরেকবার বলেন তো, সমস্যা ছিল। আচ্ছা, মানে তো অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন রূপে ব্যবহৃত হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বুঝি বিমূর্ত, বা যেগুলোকে আমরা সাধারণত ধরতে ধরতে পারি ছুঁড়তে না। মানে ধরতে বা ছুঁইতে পারি না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এগুলো যখন কমন নাউন হিসেবে ইউজ করা যায়, যেমন এখানে দেখুন কি আছে, হেলেন। হেলেন হচ্ছে, আপনারা থার্ড ইয়ার উঠলে এগুলো বুঝতে পারবেন হেলেন কে ছিল। হেলেন হচ্ছে গ্রিসের সবচেয়ে সুন্দরী মহিলা ছিল। আচ্ছা, হেলেন ওয়াজ এ বিউটি, সে অনেক সুন্দরী ছিল। এখানে বিউটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। তো আমরা সৌন্দর্য তো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট, আমরা এগুলো টাচ করতে পারি না, জাস্ট ফিল করতে পারি, অনুভব করতে পারি, বা মানে আমরা তো কিন্তু এগুলো ছুঁইতে পারি না, তাই না? দ্যাটস ইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এখানে এই বিউটি দ্বারা বুঝিয়েছে যত বিউটিফুল মহিলা আছে তাদেরকে, যে হেলেন ওয়াজ এ বিউটিফুল উইমেন, যে হেলেন ছিল একজন বিউটিফুল উইমেন বা মহিলা। তো এখানে সেটা হচ্ছে একটা কমন নাউন, কারণ যত বিউটিফুল উইমেন আছে সবাইকে এখানে বোঝানো হয়েছে। মানে এই যে বিউটি, এটা বলছে বিউটিফুল উইমেন কে। দ্যাটস ওয়াই এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কমন নাউন হিসেবে ইউজ করা হয়েছে। এজন্য এখানে এ ইউজ করা হবে। যদি ভালো হতো তাহলে এন হইতো, কনসোনেন্ট আছে এইজন্য এ। ঠিক বুঝতে আছে পারছেন ভাই, শুনুন ভাই? বুঝছি ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে অনেক সময় মিস্টার, মিসেস বা মিস। আমরা জানি পুরুষ হইলে হয় মিস্টার, মহিলা মানে বিবাহিত হইলে মিসেস, আর অবিবাহিত হইলে মিস।
এগুলা যদি মানে অনির্দিষ্ট ভাবে বোঝায়, মানে কোনো কাউকে নির্দিষ্ট করে বোঝানো অনির্দিষ্ট, তখন তার আগে এ হয়। যেমন এ মিস্টার রহমান কল্ড অ্যাট মাই অফিস, এখানে এ মিস্টার রহমান মানে তার অফিসে আরো একের বেশি মিস্টার রহমান থাকতে পারে, সে মানে নির্দিষ্ট করে মানে ইন্ডিকেট করা হয় না, বাট মিস্টার রহমান নামের দ্বারা আছে সবাইকে বুঝেছে। যদি এরকম করে সাধারণ নাম বোঝায় তখন তার আগে এ ইউজ করা হয়। তো এখানে আছে এ মিস্টার রহমান, তারপরে এ মিসেস শামিমা, সো হিসেবে যদি এরকম মানে নির্দিষ্ট করে বোঝাবে যে কোন শামিমা, বাট ওদের মোট কথা যে সাধারণভাবে বোঝাবে তখন আমাদের এইরকম মিস্টার মিসেস বা মিস এর আগে এ ইউজ করতে হবে, মানে কাউকে নির্দিষ্ট করে বোঝাবে না, বাট অনির্দিষ্ট করে মানে কমন নাউনের মতো ইন্ডিকেট করবে, তাহলে আমাদের ওর আগে এ ইউজ করতে হবে। মানে মনে করুন আপনাদের ক্লাসে 10 জন সুমন আছে, তো আমাদের এখন আপনার টিচার বলে এ সুমন হোসাইন ক্যান কাম হেয়ার, মানে একজন সুমন হোসাইন এখানে আসতো, আপনাদের কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলে নাই, বাট একজনকে যাইতে বলছে। বুঝতে পারছেন ব্যাপারটা? শুনুন ভাইয়া। বুঝতে পারছি, ইন্ডিকেট ওকে করে ওকে, বলছে, নির্দেশ করে ব্যাপার। ইন্ডিকেট মানে আপনাদের যে কোনো একজনকে যেতে বলছে, কারণ ওখানে আরো সুমন আছে, মানে সবার সাধারণ নাম বুঝিয়েছে, বাট যে কোনো একজনকে যেতে বলছে এ সমান। ওকে, এরপর বলছে ওমিশন অফ আর্টিকেল, মানে ওমিশন অফ এ বা এন। অনেক সময় আমরা দেখি যে আর্টিকেল কোনো কোথাও ইউজ করা হয়, সেটা কোথাও ইউজ করা, খাবারের নামের পরে কখনো আর্টিকেল ইউজ করা, তবে খাবারের নামের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন তার আগে আর্টিকেল বসে, এ বা এন বসে। যেমন এখানে প্রথমটা কি আছে, উই হ্যাভ বট, সরি উই হ্যাভ এ ব্রেকফাস্ট এট 7 AM, এখানে ব্রেকফাস্টের আগে এ ইউজ করা হয়েছে, বাট খাবারের নামের আগে কখনো ব্রেক মানে এ বসে না। এ বলতে খাবারের নামের আগে কোন আর্টিকেল ইউজ করা হয় না, এটি মনে রাখলে হবে। কোনো খাবারের নামের আগে আর্টিকেল বসে না। যেমন তারপর হচ্ছে লাঞ্চিয়ন, তারপরে হচ্ছে আর কি আর্টিকেল বসবে না, বা সাপা, হ্যাঁ, মানে এগুলোর আগে খাবার নামের কোন, যদি সেই খাবার নামের আগে আবার একটা অ্যাডজেক্টিভ থাকে তার আগে আর্টিকেল বসে। যদি আমরা বলি উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, এখানে দেখুন ব্রেকফাস্টের আগে একটা গুড আছে, গুড কি একটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এখানে একটা ইউজ করতে, যেহেতু গুড হচ্ছে এখানে শুট হচ্ছে জি জি একটা কনসোনেন্ট, সেজন্য এই হচ্ছে। মানে খাবারের নামের আগে আর্টিকেল বসবে না, বাট যদি খাবারের নামের আগে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে তার আগে নিয়ম অনুসারে এ ব্যান বসে, কনসোনেন্ট হলে হবে এ আর ভাল হলে ব্যান। বুঝতে পারছেন শুন ভাই? ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, এরপরটা আছে কি প্লুরাল নাউনের পূর্বে এ বায়ান বসে না, মানে প্লুরাল যখন আমরা প্লুরাল বোঝাই তখন আমাদের এ বায়ান বসে না, কারণ এ বায়ানটা বোঝায় একটা, কিন্তু ওখানে বলছে কি প্লুরাল, প্লুরাল মানে একের বেশি, তাহলে কি মানে বিপরীত হয়ে গেল না, যে আমাদের এ বায়ান দ্বারা বোঝায় একটা, কিন্তু আমাদের এখানে তো প্লুরাল মানে হচ্ছে একের বেশি, তাহলে তো এটা হবে না, দ্যাটস ওয়াই হ্যাঁ, প্লুরাল নাউনের আগে কখনো এ বায়ান বসে না। যেমন এখানে কি আছে, অ্যাডভাইস, সরি রোজ, রোজেস আছে, রোজেস গোলাপগুলো, কিন্তু আমরা যদি এ রোজ বলতে পারতাম, কিন্তু এ রোজেস তো আর বলতে পারি না, একটা ফুলগুলো তো হয় না, ফুলগুলো হয় বা একটা ফুল হয়, তো সেই জন্য প্লুরাল নাউনের আগে কিন্তু কখনোই এই এ বায়ান বসে না। বুঝতে পারছেন? এটা শুনবে, এটা হ্যাঁ, কিন্তু ইজি আছে, যে যদি, কারণ আমাদের প্লুরাল বলতে বুঝি হচ্ছে একের বেশি, তো একের বেশি থাকলে তো আমরা এ বায়ান ইউজ করতে এমনিতে পারবো না, কারণ এ বায়ান অর্থ হচ্ছে একটা, এইটাই। ভাই তাহলে ওখানে কি আচ্ছা বসবে? এরপরে ওখানে কোনো আর্টিকেলই বসবে না নাকি? কি বসবে ওখানে? হ্যাঁ, না, হ্যাঁ বসতে পারে, যখন কমন নাউন বোঝাবে তখন দা ইউজ করতে পারে, দা, যেমন দা রোজেস আর বিউটিফুল, যে গোলাপগুলো হয় সুন্দর, এরকম। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে বলছে ওয়াটার, মিল্ক, অয়েল, আর কি বলতে যা আনকাউন্টেবল নাউন আছে, আমরা যেগুলোকে গণনা করতে মানে গণনা করতে পারি না, জাস্ট পরিমাপ করতে পারি, এদের আগে কোনো আর্টিকেল হয় না। যেমন আমরা তো এ ওয়াটার বলতে পারি না বা এ মিল্ক বলতে পারি না, কারণ এগুলো তো একটা না, তাই না, এগুলো আমরা গুনতে পারি না, সো এর আগে কোনো আর্টিকেল হবে না, এটাই। ওয়াটার, মিল্ক, অয়েল, ইঙ্ক, হাইড্রোজেন, টি, পেপার, এরকম যত আনকাউন্টেবল নাউন আছে, মানে যেগুলো আমরা গুনতে পারি না আর কি, জাস্ট পরিমাপ করতে পারি, তাদের আগে কখনোই আর্টিকেল হয় না। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে আছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বায়ান বসে না। আমরা কিন্তু একটু আগে দেখছি যে বিউটি, ওই ওই যে বিউটি, ওখানে বিউটির আগে নাউন বসছে, এই আর্টিকেল বসছে, কারণ ওখানে বিউটি দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায় নাই, বিউটি একটা কমন নাউন বুঝিয়েছে, দ্যাটস ওখানে আর্টিকেল বসছে। বাট যখন অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকবে শুধুমাত্র, এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতোই বোঝাবে বা অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্ডিকেট করবে, তখন তার আগে কোনো আর্টিকেল হবে না। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, মানে দয়া হচ্ছে একটা মহৎ গুণ, তো এখানে কাইন্ডনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাটস এর আগে কোনো আর্টিকেল হবে না। বা আমরা যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে এই অনেস্টি হয় না, এখানে শুধুমাত্র হবে অনেস্টি দ্য বেস্ট পলিসি। মানে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউনের মতো না হয় তাহলে কোনো আর্টিকেল হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো হয় তাহলে কোনো আর্টিকেল হবে না, এটুকু মনে রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতোই হবে তাহলে আর্টিকেল হবে না, বা যদি কমন নাউনের মতো হয় তাহলে এ বায়ান হতে পারে।
বুঝতে পারছেন সুমন ভাইয়া? হুম ওকে, এরপর একটা আছে এক জাতীয় যদি সকলকে সিঙ্গুলার কমন নাউন বোঝায় তাহলে তার পূর্বে দা বসে, মানে এখন আমরা তখন দা ইউজ করবো। প্রথমটা হচ্ছে যে যদি আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাই তাহলে তার আগে দা বসে, যেমন দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, যে বালকেরা ক্রিকেট, এখানে কিন্তু মানে শুধুমাত্র কয়েকজন বালককে, বা এখানে মনে করেন অনেকজন লোক আছে তো এদের মধ্যে শুধুমাত্র বালকেরা ক্রিকেট খেলছে, দ্যাটস ওয়াই এখানে ইউজ করেছে যে দা বয়েজ। নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে শুধুমাত্র বালকরাই খেলে, অন্য কেউ আর খেলে না। তো এই ক্ষেত্রে যদি নির্দিষ্ট করে বোঝায় আমরা ইউজ করতে পারি, সরি দা ইউজ করি, যে দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট মানে নির্দিষ্ট করে বোঝানো, দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই যদি যেহেতু নির্দিষ্ট করে বোঝায় দা ইউজ করতে হবে। এরপরে আছে যে এক জাতীয় সকলকে যদি সিঙ্গুলার কমন নাউন হয় তাহলে সেক্ষেত্রে দা ইউজ করতে হবে। যেমন এক জাতীয় কি, যেমন এখানে আছে কাউ, এখানে কাউ বলতে যত কাউ আছে, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, পাকিস্তানি, শাহিওয়াল যা আছে সমস্ত কিছু এক জাতীয়, সুতরাং এটা হচ্ছে একটা কমন নাউন। আর কমন নাউন যদি আমরা সকলকে বুঝাইতে চাই তাহলে দা ইউজ করতে হবে। যদি বলি যে দা বয়েস বা দা গার্লস বা দা রোজ, দা কাউ, এগুলো এক জাতীয় মানে সবাইকে বুঝিয়েছে, ঠিক আছে, বাট এটা কিন্তু সিঙ্গুলার, যে যে কোনো একজনকে বুঝিয়েছে। যে দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, যে গরুটি মানে নির্দিষ্ট করে বুঝিয়েছে বাট একজনকে, যদি এরকম তো হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি কি দা। ওকে ভাই ঠিক শুনবে, আছে। এটা কি বুঝতে পারেন নাই? হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, এরপর বলছে যে যদি কোনো নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ এগুলোর নাম হয় তাহলে তার আগে দা বসে, যেমন আমরা বলি দা টাইটানিক বা দা মেডিটেরিয়ান সি, তারপর দা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, তারপর দা পদ্মা, দা মেঘনা, এরকম নদী সাগরের নামের আগে সবসময় দা বসে। এরপরে বলছে একটা যাহা কিছু আছে, একটা একটা সূর্য আছে, একটা চাঁদ আছে, এরকম যদি বোঝায় তাহলে সবসময় তার আগে দা বসে। যেমন দা মুন বা দা সান, এরকম। কখনো তো মুন বা দা শুধুমাত্র সান এগুলো হয় না, কারণ এগুলো একটাই নির্দিষ্ট, দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে ওই যে একটা কোনো কিছু থাকলে ওটাকে ওর আগে দা ইউজ করতে হবে। এরপর বলছে যে ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের আগে সময় দা বসে, যেমন দা আল কোরআন বা দা হোলি কোরআন, দা মহাভারত, দা গীতা, তারপর হচ্ছে দা ডেইলি নিউজ পেপার বা দা দা জনকণ্ঠ, দা যুগান্তর। মোট কথা এরকম যদি ধর্মগ্রন্থ বা পত্রিকার নাম থাকে তাহলে তার আগে আমার দা ইউজ করতে হয়, মানে ওগুলো নির্দিষ্ট করে দেওয়া। বুঝতে পারছেন শোন ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এরপরে বসে যে যদি কখনো মনে করো সমষ্টি বোঝায়, সমষ্টি বলতে যেমন দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে ইউনাইটেড স্টেটস, স্টেটস মানে অনেকগুলো স্টেটের সমষ্টি, তো এগুলো সমষ্টি বোঝায় বা সমষ্টি মিলে যখন একটা দেশকে বোঝায় বা যখন একটা জিনিসকে বোঝায় তাহলে ওইটাকে ওর আগে দা ইউজ করে দেবে। দা ইউএসএ, দা পাঞ্জাব, তারপর দা ইউএস এস আর, এরকম অনেকগুলো স্টেট মিলে যখন একটা জিনিসকে বোঝাবে তার আগে আমাদের দা ইউজ করতে হবে। যেমন দা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর দা ইউকে, ইউনাইটেড কিংডম, এরকম মানে অনেকগুলো ইউনাইটেড কিংডম মানে কি অনেকগুলো রাজ্য মিলে ইউনাইট হয়েছে, ইউনাইট মানে যুক্ত, মানে সবগুলো মিলে তো একটা রাজ্য কি ইন্ডিকেট করতেছে, একেবারে হুম নির্দিষ্ট, দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে দা ইউজ করতে হবে। এরপর হচ্ছে যে তারিখের নামে সবসময় দা হয়, যেমন দা 10th নভেম্বর, দা 11th জুলাই, এরকম। এরপর বলছে যে জাতি বা সম্প্রদায়, যা মানে জাতির আগে, যেমন দা বাংলাদেশি, দা ইন্ডিয়ান, দা পাকিস্তানি, এরকম জাতির নামের আগে দা বসে। এরপর আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি, মানে সুপারলেটিভ ডিগ্রি তো অলওয়েজ দাই হয়, মানে অন অফ দা বা শুধু দা, আমরা কিন্তু লাস্ট ডেতে করছি এগুলা। এরপরে বলছে অর্ডিনাল নাম্বার, মানে অর্ডার যখন বোঝাবে, যে এডওয়ার্ড দা 7th বা জর্জ দা 6th বা যদি আমরা বলি লুইস দা 14th, এখানে যদি এরকম অর্ডার বোঝায় বা মানে একটা ধাপ বোঝায় তাহলে এর আগে আর্টিকেল দা হয়। এরপরে বলছে মানে যদি কোনো ব্যক্তির সাথে কোনো গুণের তুলনা করা হয় বা অন্য ব্যক্তির গুণের তুলনা করা হয় তখন তার আগে দা বসে। যেমন আমরা যদি বলি যে নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, মানে আমরা জানি শেলিকে বলা হয় বিদ্রোহী কবি, আর নজরুল হলো বিদ্রোহী কবি, তার মানে সেটা বলছে নজরুল ইজ দ্য, নজরুল হয় দ্য শেলি অফ বাংলা, এখানে শেলি বলতে ওই শেলির যে গুণ, মানে বিদ্রোহমূলক একটা গুণ, এটাকে ইন্ডিকেট নজরুলের করা হচ্ছে মধ্যে যে আছে। নজরুল হচ্ছে শেলির মধ্যে। হ্যাঁ, তো যদি মানে এরকম একজন ব্যক্তির গুণ বোঝানো হয় আরেকজন ব্যক্তি দ্বারা তাহলে আবার সেটাকে দা ইউজ করতে হয়। হুম Okay. এরপরে আছে হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা কিছু আছে, গিটার, পিয়ানো, তারপরে আর কি আছে একতারা, দোতারা, মানে এই ধরনের যা আছে, মানে এই বাদ্যযন্ত্র যা আছে, হারমোনিয়াম টারমোনিয়াম যা আছে তার আগে সময় দা বসে।
এরপরে বলছে বিখ্যাত গ্রন্থের নামের আগে, মানে যদি কোনো গ্রন্থ থাকে এবং গ্রন্থের আগে যদি লেখকের নাম থাকে তাহলে দা হয় না, যেমন নজরুল অগ্নিবীণা, এরকম হলে কিন্তু নজরুল আগে কখনো, নজরুল দা অগ্নিবীণা হবে না। আর যদি আগে গ্রন্থের নাম থাকে তাহলে দি দা হয়, যেমন অগ্নিবীণা। দা অগ্নিবীণা অফ নজরুল। হ্যাঁ, দা অগ্নিবীণা অফ নজরুল। শুনবে, দি আর দা কিন্তু আলাদা। দি হবে যখন কনসোনেন্ট বোঝাবে, আর দা হবে যখন ভাওয়েল হবে, যে দা অ্যাপেল। আর দি হবে কখন, দা কি বলা, সরি, দি অ্যান্ড, না না, দি কাউ, ঠিক আছে। নিয়ম হচ্ছে দাদির সিবি, দাদি, দাদি সিবি, মানে দাটা হচ্ছে সি এর জন্য, সি তে কনসোনেন্ট। আমরা দা ইউজ করবো যখন কনসোনেন্ট বোঝাবে, আর দি ইউজ করবো কখন, যখন ভাওয়েল হবে, দাদির সিবি। বুঝতে পারছেন? মানে দা বলবো কখন, যখন আমাদের কনসোনেন্ট বোঝাবে, আর দি বলবো যখন ভাওয়েল হবে। ভাইলার কনসোনান্টটা একটু বুঝাতেন তো, ওটা বুঝতে পারি। আচ্ছা, মানে হচ্ছে যখন ভাওয়েলের বোঝাবে, আচ্ছা, মানে এ দায়ের ই পরে আই ও ইউ এগুলো। এ ই আই ও ইউ আচ্ছা ভাওয়েল। ভাই, আচ্ছা ওখানে বসবে হ্যাঁ, যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েল আগে হবে দি, দি। আচ্ছা আর যদি কনসোনেন্ট থাকে হবে ই এর কারণ, যদি ভাওয়েল থাকে তাহলে হবে দি, কনসোনেন্ট থাকলে হবে দা। এটুকুই আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইল থাকলে দি, আর কনসোনান্ট মনে থাকবে, থাকলে দা। শুনবে। আমি মনে থাকবে এখন থেকে। এ ই আই ও ইউ আচ্ছা, এগুলো আসলে আমি দি ইউজ কনসোনেন্ট থাকলে করবো। দা। এরপরে বলছে, হ্যাঁ, এরপরে বলছে, ওকে, হ্যাঁ, দিস করবেন, আর বাকি ক্ষেত্রে দা। আচ্ছা, হ্যাঁ, ঠিক এর আছে। বলছে সরি, ঋতুর নামের আগে সবসময় মানে দা ইউজ করলেও পারি, না করলেও পারি, যেমন দা স্প্রিং, হ্যাঁ, ইন দা স্প্রিং, হুম। তারপরে ইন দা সামার, এরকম। বা শুধুমাত্র দা মানে সামার লিখতে হবে, ইন সামার, মানে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা দা ইউজ করতে পারি, নাও করতে পারি। বা রাস্তা, এগুলোর নামে কিন্তু কখনো দা হয় না, মানে আমরা কিন্তু বলি না যে দা লুৎফর রহমান রোড, এরকম না, না, শুধু লুৎফর রহমান রোড বলি। যেমন আমার, এই যে আমার, হ্যাঁ, কোনটা রাস্তা, এভিনিউ বা স্কয়ার, পার্ক, এগুলোর নামের আগে কখনো দা ইউজ করা হয় না। ওকে, এরপর হচ্ছে র্যাঙ্কের নামের আগেও কিন্তু কখনো দা বসে না, যেমন ডক্টর ইনামুল হক ভাইস চ্যান্সেলর, কিন্তু সে তার র্যাঙ্ক বা পদবিটাই ভাইস চ্যান্সেলর, এটা বলতে পদবি বোঝায়, তার আগে কিন্তু দা হয় না। ওকে, পদবীর নামের পূর্বে এরপরে দা হয় হচ্ছে না। যখন ভাষা, আমরা জানি যে জাতির নামের আগে, না না, এখনো দা হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু আমরা দেখছি যে কোন জাতির নামের পূর্বে দা বসে, যেমন দা বাংলাদেশি, দা ইন্ডিয়ান। বাট যখন ভাষা বোঝাবে তখন কিন্তু হ্যাঁ, আর কোনো দা হবে না, যেমন আমরা কিন্তু বলি না, দা বাংলা ল্যাঙ্গুয়েজ বলি না, শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে এই যে যখন আমাদের জাতি বোঝাবে তখন দা হবে, বাট ভাষার নাম বোঝালে দা হবে না। মোট কথা, ভাষার নামের কোনো আর্টিকেল হবে না আর কি। ওকে, দি এরপর যদি ইংলিশ তো হয় হ্রদের না, নাম দি। থাকে, হ্রদ বা লেক, দি ইংলিশ যদি থাকে তাহলে ওই ইংলিশ দ্বারা বোঝাবে জাতিকে। দি ইংলিশ মানে ইংলিশ জাতি, ওখানে কিন্তু ইংলিশ ভাষা না, এটা মনে রাখতে হবে। যদি না থাকে তাহলে ওইটা বোঝাবে জাতি, আর মানে কোনো আর্টিকেল না থাকলে বোঝাবে ভাষা। আচ্ছা, ঠিক আছে। মনে থাকবে, হ্যাঁ, মনে শুনবে। থাকবে। হ্যাঁ, মনে থাকবে। ওকে, আচ্ছা, এরপরে, হ্যাঁ, যদি বলে দা বাংলাদেশ, তার মানে এখানে, সরি, দা মানে বাংলাদেশি, তাহলে এটা বাংলাদেশি জাতি। শুধুমাত্র যদি বলে বাংলা তাহলে এটা একটা ভাষা। ওকে, এরপরে ওকে। বলছে যে বা কোন দেশের নামের আগে কিন্তু আর্টিকেল হয় না, শুধুমাত্র যদি দেশগুলো যুক্ত হয় তাহলে আর্টিকেল হয়। মানে যখন আমরা দেখছি ইউনাইটেড নেশন, দা ইউকে, এগুলো হচ্ছে যুক্ত দেশ। বাট আমরা কিন্তু কখন বলি দা বাংলাদেশ, দা ইন্ডিয়া, কিন্তু এগুলো বলি না, কারণ দেশের নামের আগে কোনো আর্টিকেল হয় না। কিন্তু দেশগুলো যদি আরো কয়েকটা স্টেট বা মানে আরো কয়েকটা জায়গা মিলে যুক্ত হয় তাহলে ওটাকে দা হয়, যেমন দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দা ইউনাইটেড কিংডম, তারপরে দা সুইজারল্যান্ড, এগুলো অনেকগুলো ল্যান্ড মিলে সুইজারল্যান্ড হয়েছে। দা মালদ্বীপস, অনেকগুলো দ্বীপ মিলে হচ্ছে মালদ্বীপ, এই জন্য মানে অনেকগুলো যুক্ত হয়, এই জন্য হয় দা। আর যদি সেপারেটলি বোঝা যায় শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, তাহলে এর আগে দা হয় না। মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। ওকে, এবার হচ্ছে হ্রদের নামের আগে, যেমন দা মানে বৈকাল, দা। লেক বৈকাল, এগুলো কোন হ্রদের নামের আগেও দা হয় না। এবার হচ্ছে দিন ও মাসের নামের আগে দা হয় না। কিন্তু বলি না দা স্যাটারডে, দা মানডে, এগুলো বলি না, জাস্ট মানডে, স্যাটারডে, এরকম হয়। এবার কোনো রোগের নামের আগেও দা বসে না, যেমন কলেরা, ডায়রিয়া, বা ডিজেন্ট্রি, বা
আর কি আছে যেমন এই যে করোনা, আমরা কেউ কখনো বলি না দা করোনা ভাইরাস বলি না, শুধুমাত্র হ্যাঁ, করোনা ভাইরাস করোনা বলি। বললাম। এটা একটা রোগ, রোগের নামে না কখনো আর্টিকেল হয় না। এরপরে আল্লাহ বা গড, হ্যাঁ, বা ঈশ্বর, এদের নামে না কখনো দা হয় না, কারণ এরা হচ্ছে একজন। এরপরে বলছে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বোঝালে আমরা কিন্তু বলি না দা হ্যান্ড, শুধুমাত্র হ্যান্ড বলি, মাউথ বলি, ফিঙ্গার বলি, এরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বোঝালে দা হয় না। এরপর হচ্ছে কোনো খেলার নামে দা হয় না, কিন্তু বলি না দা ক্রিকেট বা দা ফুটবল বলি না, ঠিক আছে? জাস্ট ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, আর কিছু রাগবি, জাস্ট কোনো খেলার নামে কোনো আর্টিকেল হয় না আর কি, এটা মনে রাখতে হবে। এরপর বলছে যে ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে আর্টিকেল হয়, যেমন আমরা কিন্তু কখনো বলি না বাই দা বাস, বাই দা ট্রেন, এগুলো কিন্তু বলি না, জাস্ট ট্রেন, বাস, লঞ্চ, এয়ার, তারপরে হচ্ছে সি, এগুলা মানে ভাই, এগুলা কখনো অনেক দা হয় সময় না, মানে বাই দি বাস বলা তো হয় অনেক সময়। না না না, বাই দি ট্রেন এখানে হবে করছি তো। বাই বাস। বাই দি ট্রেন আপনার ইয়া করছি আমি, কম্পোজিশন করছি। না না, ট্রেন জার্নি আছে, ট্রেন জার্নি তো কখনো হয় না আচ্ছা, তাহলে জানি। আমি অ্যাডভান্সে পড়ছিলাম অবশ্য, কিন্তু ওটা মনে হয় ভুল লেখছে। আচ্ছা ঠিক। বাই জার্নি বাই ট্রেন, ওখানে কিন্তু এ জার্নি বাই ট্রেন লেখা, এ জার্নি বাই ট্রেন। আচ্ছা, সেটা আমার জানা নেই, জানি আছে যে যদি এরকম বাস, ট্রেন, লঞ্চ, রিক্সা, তারপর আর কি আছে, বাস, ট্রেন, লঞ্চ, তারপরে উড়োজাহাজ, এগুলো আর কখনো দা হয় না। আচ্ছা ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের আর্টিকেল শুনবে, আর আর আর্টিকেল নেই এখানে। উম, আমি 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 দুটো এক্সাম্পল করতে দিই, আপনি এগুলো বাসায় করে তারপরে আগামীকালকে আগে দিয়ে দিয়ে আগামীকালকে থেকে আমরা শুরু করবো হচ্ছে আমাদের কি পড়া, আমাদের রোমান্টিক পড়তে দিয়ে শুরু করবো আগামীকালকে, ওকে? আচ্ছা ভাই, আজকে একটু দেখে দেন কি পড়াবেন না পড়াবেন। আহ আগামীকালকে আমরা শুরু করবো রোমান্টিক পয়েন্ট উইলিয়াম ব্লেক থেকে। উইলিয়াম ব্লেকের ফার্স্টে হচ্ছে তার ডে লাইফটা পড়ে বা তার পড়ে তারপরে শুরু করবো তার তার যে কবিতাগুলো আছে, সংসেপ্ট। আগামীকালকে আমরা পড়বো উইলিয়াম ব্লেকের লাইফ এসেস আর কি, এগুলো পড়াইছিলাম মনে আছে? ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। আরেকবার বলবেন কি? হ্যালো, এখন কি শুনছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আপনার কথা। শোন ভাই, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে ওকে। তো আমি 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 বলেছি কি যে গত আগামীকালকে আমরা শুরু করব উইলিয়াম ফেলিকের লাইফ স্কেচ দিয়ে। ডেম্বলেকের লাইভ। হ্যাঁ, মোট কথা আমরা আমরা কোনো একটা কিছু, আর এটা অবশ্যই আমাদের লাগবে, কারণ আমাদের এখান সেকেন্ড ইয়ার ই আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, প্রত্যেক কবি সম্পর্কে জানতে হবে, সুতরাং আমরা তার আগামীকাল লাইফ স্কেচটাই পড়বো, ওকে? আচ্ছা ভাই, উইলিয়াম ব্লেকের বই মনে হয় এটা, উইলিয়াম ব্লেক সং অফ ইনোসেন্স এন্ড সং অফ এক্সপিরিয়েন্স, এটা না? এক্সপেরিয়েন্স, হ্যাঁ, সংস অফ ইনোসেন্স। হুম হুম। আচ্ছা ঠিক আছে। আমরা আমরা আগামীকালকে পড়ে দিয়ে শুরু করবো, ওকে? থাকুক। আচ্ছা ভাই, ঠিক আছে।